তুলে ধরি, কারণ ত্রাণ সামগ্রী পৌঁছবে সেই জায়গায় আমরা যেহেতু এখনো পর্যন্ত রয়েছি। আর ত্রাণ নিয়ে যেতে যেতে বিভিন্ন জায়গায় আমরা যেহেতু পৌঁছচ্ছি, সরাসরি যেহেতু লাইভটা দেখছেন, আর পেজটা তো বরাবরই ফলো করে রাখুন। আমরা বলেছি যে এই লাইভ স্ট্রিম করবো আর লাইভ দেখাতে দেখাতে যাব, কারণ আমরা বিভিন্ন জায়গায় যাদের কাছে যাচ্ছি। ডক্টর সুখদেব প্রামাণিকের সঙ্গে কথা তো হবে। আপনার এই যে সহযোগিতার হাত, যারা প্রান্তিক এলাকায় যেখানে বানভাসী মানুষরা ত্রাণের সাহায্যার্থে, আজকের আপনার যে এই যে ভূমিকা, সত্যি আজকের দিনে ভাবা যায়। দেখুন, ভাই সোমনাথ বা আমাদের সম্রাট, এই দুজন যে আছে, এরা ব্যক্তিগতভাবে আজকে যে প্রয়াস করেছে, যে প্রচেষ্টা চালাচ্ছে, শুধু এই রকম কাজ নয়, হিন্দু সুরক্ষা বাহিনী এবং মঠ মন্দির সেবা আশ্রম যে ট্রাস্ট রয়েছে, এরা এদের যে আজকের দিনের যে চিন্তা ভাবনা, প্রথমত বলে রাখি, আজকের দিনের যে চিন্তা ভাবনা নিয়েছে, যে পরপর আপনি বিগত দিনের যে কার্যক্রম যদি দেখেন, আর আমি সবাইকে, দর্শক যারা আপনার চ্যানেলের মাধ্যমে যে সমস্ত দর্শক দেখছে, বিশেষ করে আমি সম্রাট এবং সোমনাথের কথা বলবো, এগুলো কোনো পয়সা দিয়ে সাহায্য করে, এদের সহযোগিতা করে এদের হেল্প করা যায় না। তার কারণ এরা যে পরিমাণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে, আমি সমস্ত সমাজকে যারা ভালোবাসে, মানুষকে যারা ভালোবাসে, যারা মনে করে জীব সেবা মানে শিব সেবা, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে সোমনাথ এবং সম্রাট, আর বিশেষ করে হিন্দু সুরক্ষা বাহিনী এবং হিন্দু মঠ মন্দির সেবা আশ্রম যে ট্রাস্ট রয়েছে, এরা প্রতিনিয়ত এই ট্রাস্টের মাধ্যমে আমরা প্রত্যেকেই, আমিও এদের সঙ্গে আছি, প্রত্যেকে প্রতিনিয়ত দুস্থ মানুষদের সেবায় আছি, হিন্দু সনাতন ধর্মের সেবায় আছি। আজকে দেখুন, কোথায় পশ্চিমবঙ্গের একটা দ্বীপ সুন্দরবন, সেই সুন্দরবন থেকে এই মঠ মন্দির সেবা আশ্রম ট্রাস্ট এবং হিন্দু সুরক্ষা বাহিনীর ছেলেপুলে যারা দেখছেন, যারা যাচ্ছে, যদিও আসামে ভারতীয় জনতা পার্টির শাসন রয়েছে এবং তারা সেই সরকার, রাজ্য সরকার এবং সেন্ট্রাল দুজনে হাতে হাত মিলিয়ে যেভাবে তারা সহযোগিতা করছে, এই সহযোগিতার উপরে আমাদের এই সাহায্য সহযোগিতা কোনো ব্যাপারই নয়। পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রথমেই ঘোষণা করে দিয়েছেন 10 কোটি টাকা সাহায্য দিয়েছেন। তা সত্ত্বেও আমরা একজন নাগরিক হিসাবে নাগরিকের পাশে থাকার জন্য আজকের এই মঠ মন্দির সেবা আশ্রম ট্রাস্টের মাধ্যমে আমরা সবাই মিলে ছোট ক্ষুদ্র প্রয়াসে এবং আপনাদের সকলের সহযোগিতায়, শুধু কম্বল নয়, আসবাবপত্র মানে খাদ্য সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এই বাসটা পৌঁছাচ্ছে। আগামী দিন রাত্রে বা পরশুদিন সকালে পৌঁছাবে। আমরা সহযোগিতা শুধু করতে যাচ্ছি না, তাদের যে দুর্গতি, তাদের যে দুরবস্থা, সেটাকে আমরা ভাগ করে নিতে চাচ্ছি। তাদের পাশে একজন বন্ধু হিসাবে, একজন সনাতনী মানুষ হিসাবে, সর্বোপরি তারা যে অসহায় নয়, তাদের সঙ্গে আমরা রয়েছি। পশ্চিমবঙ্গও যে আসামের সঙ্গে সহযোগিতা করতে পারে, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন, শুভেন্দুদা হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। আমাদের এই ছোট্ট প্রয়াস মঠ মন্দির সেবাশ্রম ট্রাস্ট এবং হিন্দু সুরক্ষা বাহিনীর মধ্যে থেকে আমরাও বার্তা দিতে চাইছি যে আসামবাসীর এই প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানসিকভাবে তারা যে বিপর্যস্ত, তাদের সঙ্গে আমরা আছি, এটা বার্তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের তরফ থেকে এই ট্রাস্ট যাচ্ছে, মঠ মন্দির সেবাশ্রম ট্রাস্ট গিয়ে এই বার্তা আমরা দিতে চাইছি। আমরা জানি এই সহযোগিতা তাদের কাছে অতি সামান্য, কিন্তু মানসিকভাবে তাদের দৃঢ়তা ফিরিয়ে আনতে, যে হ্যাঁ, তোমাদের সঙ্গে আমরা রয়েছি, সরকার রয়েছে, ভারত সরকার রয়েছে, আসাম সরকার রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার রয়েছে। তাই আমি সবাইকে বার্তা দেবো যে সবাই মিলে আসুন, হাতে হাত মিলিয়ে মানসিকভাবে সাপোর্ট করার জন্য, সহযোগিতা করার জন্য আসাম যাই। তো ডক্টর সুখদেব বাবুর কথা শুনে বোঝা গেল যে পরিষ্কার যে মন মানসিকতা রয়েছে, যে আগামী দিনে যারা দুস্থ অসহায় ত্রাণ পাওয়ার যোগ্য, অর্থাৎ যখন প্রাকৃতিক বিপর্যয় হয় তখন মানে না এই দুর্গম পথকে অতিক্রম করার মতন এই যে মঠ মন্দির ট্রাস্ট সহায়ক যারা দায়িত্ব রয়েছে, তারা কিন্তু এই দুর্গম পথকে অতিক্রম করে কিন্তু চলে যাবে সেই আসামের 1700 কিলোমিটার, মাত্র 100 কিলোমিটার আসা হয়েছে। তো 1700 কিলোমিটার যেতে গেলে আপনারাও ভাবুন, পশ্চিমবাংলার সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, যেটা ভাবা যায় না। সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা সেই সময় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছিলেন। কিন্তু আজকের পশ্চিমবাংলার সুন্দরবনের সেই মঠ মন্দির ট্রাস্ট এবং হিন্দু সুরক্ষা বাহিনীর যে কর্মকর্তারা, তারা যে একদম বলতে গেলেই কি বলা যেতে পারে, বে অফ বেঙ্গলের বর্ডার, অর্থাৎ গঙ্গাসাগর কাকদ্বীপ, এমন একটা জায়গা যেখানে প্রাকৃতিক বিপর্যয় লেগেই থাকে।
তো সেক্ষেত্রে তারাও কিন্তু উদ্যোগ নিয়েছে সেই অসহায় মানুষগুলির পাশে থাকবে। আর ডাক্তারবাবুকে তো কি আমি তো ধন্যবাদ দেবো। এক কথায় ধন্যবাদ আমাদের দর্শকরা যারা দেখছেন দর্শকদেরকে বলবো যে এমনই মহৎ উদ্দেশ্য আপনার থাকলে কি হবে, আপনাকে পৌঁছতে হবে ওই যে দুর্গম পথ অতিক্রম করে সেই বন্যার ত্রাণটা নিয়ে যারা আজকের অসহায়। আপনি ভেবে দেখেছেন যেখানে বন্যা হয়েছে সেখানকার মানুষরা তাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন বা সংবাদ মাধ্যমে যারা দেখছেন, সত্যি তাদের ভয়াবহ অবস্থা। আমরা জানি এই সময় তাদের ওই জায়গাতে যে কতটা প্রাকৃতিক দুর্যোগের ফলে যে কতটা অবস্থা শোচনীয়, কিন্তু তার পাশাপাশি কিন্তু এই মানুষগুলি ভেবেছে, যাদের কথা না বললে নয়, যারা দেখছেন দর্শকরা, আমরা কিন্তু দেখাবো বলেছি না, সেই জায়গায় পৌঁছবো, সেখানকার অবস্থা দেখাবো, সেখানকার মানুষগুলি কেমন রয়েছে তাদের সঙ্গে কথা বলাবো এবং সরাসরি লাইভ কিন্তু আমরা দেখাতে থাকবো। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই আপনারা যেমন চোখ রাখেন, আর আজকেরও চোখ রাখুন। আমরা যেতে যেতে বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে সময় কাটাবো। আরেকটা কথা কিন্তু বলতে চাই ওনার কথা রেখে, শুধুমাত্র মঠ মন্দির সেবাশ্রম ট্রাস্ট আর হিন্দু সুরক্ষা বাহিনীর ছেলেরা নয়, তার সঙ্গে গ্রামীণ কৃষি শিল্প যে পোর্টাল, যে এই কলকাতার সুদূর সুন্দরবন থেকে সঙ্গ দিয়ে যেভাবে সুদূর আসামের সাগরদিঘিতে যাচ্ছে, আমরাও বলবো এটাও একটা বড় সহযোগিতা। কারণ মানুষকে শুধুমাত্র তুলে ধরা নয়, মানুষকে দেখানো নয়, মানুষকে অনুপ্রাণিত করার জন্য যেভাবে হাতে হাত মিলিয়েছেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই চলুন, আপনাদের যাত্রা আমাদের যাত্রা শুভ হোক, আর মানুষকে দেখাতে থাকুন, অনুপ্রাণিত করুন, মানুষকেও বলুন মানুষ আমরা সবাই সকলের স্তরে সবাই আমরা একসাথে চলতে পারবো, এই আশা রেখে চলুন। আমি ডাক্তারবাবু কথাই বলবো যে মানুষের জন্য এই কথাটা একদম বাস্তব সত্য, কিন্তু এখনকার মানুষের মন মানসিকতা এতটাই চেঞ্জ হয়ে গেছে। না না না, এখনো সূর্য আছে, এখনো চন্দ্র যদি আছে, আমি জোয়ার বলি ভাটা আছে। এই প্রকৃতির সঙ্গে আমরা বিরূপ আচরণ করছি, প্রকৃতিকে আমরা যদি প্রকৃতির সঙ্গে যদি খারাপ ব্যবহার করি, প্রকৃতিও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। অতএব এখনো সময় রয়েছে, সচেতন হয়ে যান, সচেতন হয়ে যান। আমরা যেই আজকের যে প্রকৃতির শুধু মানুষ এই অসহায় অবস্থায় পড়েনি, আরো বিভিন্ন জীবজন্তু যারা আছে, যারা জীব আছে, তাদেরও কিন্তু বিপর্যয় অবস্থা কিন্তু পড়েছে। তাদের আমরা চোখে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু এমনই পরিস্থিতি এই বন্যাতেই হয় বা বিভিন্ন রকম দুর্যোগে হয়। সেক্ষেত্রে সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে। যাই হোক, এই কম্বল, এই বস্ত্র, এই যে আজকে যেটা নিয়ে আমরা বেরোবো এবং সেখানে যাব, এবং লাইভটা আপনারা চোখ দেখতে থাকুন। এর পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদেরকে আবার দেখাবো। সবাইকে বলবো যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনার পাশে রয়েছে আর পাশে থাকবে। সবাই ভালো থাকবেন।